এটার মূলত রাজীব বলল যে বকেট চেঞ্জ করলেই ইনশাল্লাহ হয়ে যাবে না রাজীব? এই হচ্ছে ব্রেক অয়েল আর এই হচ্ছে বকেট, যেটা সামনেটার জন্য। আর পিছেরটা ব্রেক হার্ড হয়ে গেছে, যার কারণে পুরোটা অয়েল চেঞ্জ করে আবার নতুন করে দিতেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস মি এমআরএস ব্লগস। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বহুদিন পর আবার রানিং ভিডিও হচ্ছে। একটু সমস্যার মধ্যে আছি, সেটা হচ্ছে আমার এই যে সামনের ব্রেক, এই দেখেন দইটা কই চলে আসে। আর অটোমেটিক কিছুক্ষণ ঠিক আছে, এই যে এবার এই যে আবার ঠিক আছে, আবার কিছুক্ষণ চাপলে এই যে আবার কই চলে আইছে। এই জিনিসটা একটু সমস্যা। এই জিনিসটার জন্য ডাক্তার দেখাইতে হবে বাইকের, আর বাইকের অবস্থা খুব সিরিয়াস। তেলও নিতে হবে, তেলও নাই। আর সাথে আছে আমাদের ইশারত ভাই। কি অবস্থা ভাই তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর বহুদিন পরে তোমার ক্যামেরার সামনে আমি। বহুদিন পর। চলো, এই যে হেলমেট এইটা রেখে যায়, ওইটা নেও নাকি? হ্যাঁ, এটা এটা অনেক ভার, এটা ধরো। আর ইশাদ ভাইয়ের বাইক এই যে রিল্যাক্সে পড়ে আছে। 4B মানে খাড়া টান, 4B অলওয়েজ খাড়া টান। বিসমিল্লাহ। ইয়াহু। চলো চলো দাদু চলো। আমার হচ্ছে মূলত এই যে এই ব্রেকটা সমস্যা। এই যে ব্রেকটা এখন ঠিক আছে, আবার সাইডে সাইডে দেখা গেছে কিছুক্ষণ ধরলে ক্লাসের মতো হয়ে যায়, পুরো হ্যাঁ পরে। এই জিনিসটা একটু সমস্যা। এই জিনিসটার জন্য আমার ডাক্তার দেখাইতে হবে গাড়ির। দেখি ডাক্তারে কি বলে। আর বিশেষ করে গাড়িটা প্রচুর কাদাময় হয়ে গেছে, গাড়িটা ওয়াশ করতে হবে। তারপরে হচ্ছে গাড়ির তেল নিতে হবে, তেল নাই। এই যে সামনে ব্রেক ধরলে পুরাটা আয়া পড়ে মাঝে মাঝে, আবার সাইডে ধরলে আবার ঠিক আছে। এই হাওয়াটা টানে কিসের জন্য? আর এই রোডটা তো যাওয়া, এই রোডটা যাওয়ার জন্য রাজীব করে ভাই খাইতে গেছে, মিন্টু ভাই সব খাইতে গেছে। এটার মূলত রাজীব বলল যে বকেট চেঞ্জ করলেই ইনশাল্লাহ হয়ে যাবে না রাজীব? অয়েল কি আছে? ও, এটা বকেট, এটা কি সমস্যা? স্প্রিং টাইপে গেছে, এমনি নষ্ট হয়ে যায়? ওরে বাবুরে। হুম, এই যে পিন না, বকেটে লাগাই দেয়। তো মূলত এইটা চেঞ্জ করলেই হয়ে যাবে। দেখি এটা চেঞ্জ করার পরে কি হয়। এই হচ্ছে ব্রেক অয়েল আর এই হচ্ছে বকেট, যেটা সামনেটার জন্য। আর পিছেরটা ব্রেক হার্ড হয়ে গেছে, যার কারণে পুরোটা অয়েল চেঞ্জ করে আবার নতুন করে দিতেছি। গাড়ি এখন ফুল কমপ্লিট। পিছের ব্রেক কেমন ধরে দেখতে পাবো। ও মাখন হয়েছে, মাখন। এখন পুরো এনার্জেটিক হয়েছে গাড়ি আমার। ব্রেক ট্রেক ধরে সব কিছুতেই মজা। এখন হবে একটা ওয়াশ। ওয়াশ না দিয়ে কনফিডেন্স পাইতেছি না, কারণ ব্রেকে তেল পড়ছিল। পাংখা একটা ওয়াশ দিয়া ওয়াশ দেন এটার উপরে। কি অবস্থা? এখন পাংখা একটা ওয়াশ দিলে দিব। ওয়াশ কমপ্লিট।
তো গাড়ির অল ওকে, ব্রেক ব্রেক ওকে, ওয়াশ ওকে, কিন্তু তেলটা বড় হইলো না, তো দেরি হয়ে গেছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।